কয়েকদিন পরপরই শেখ হাসিনার একটা অডিও কল আসে কোত্থেকে, এটা সত্যি না এই দিয়ে বানানো আমি জানি না, এসে বলা হয় যে সবার নাম ঠিকানা করে রাখো, সবগুলোকে খুঁজে খুঁজে মারা হবে। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, একটু ভিন্ন প্রসঙ্গে আসলাম। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, আর বাকি যারা আছেন তারা কাজ করবেন। এখন জামাত ইসলামীকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু তাতে কি তাদের কার্যক্রম বন্ধ ছিল কিনা? যেহেতু ছিল না, আমরা দেখলাম সেটি। এখন আওয়ামী লীগের কার্যক্রম যদি এভাবে বন্ধ থাকে, সেটি কি অন্যভাবে আরো ডিফারেন্ট ফোর্স নিয়ে তারা আসতে পারে কিনা, বা কি সম্ভাবনা দেখেন? রাজনীতিতে কি প্রভাব পড়বে? ডিফারেন্ট ফোর্স মানে কি? সন্ত্রাস? আপনি যেভাবে বলেন আপনার ভাষায়। আওয়ামী লীগ তো একটা সন্ত্রাসী দলই, আলাদাভাবে জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন তারা গুপ্ত হয়ে এসেছিল। এখন আপনি যদি, আপনার কাছেই জানতে চাই, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে তো খুব স্বাভাবিক, একটি রাজনৈতিক দল যখন কাজ করতে পারবে না তখন তারা ভিন্নভাবে হয়তো চেষ্টা করবে। আওয়ামী লীগের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে এখানে নিষিদ্ধর ব্যাপারটা যেটা, এই জিনিসটা তো আসলে ঝুলে গেছে, এটাতে আমরা জাতীয় ঐক্যবোধ করতে পারিনি আমরা। এই বিএনপি অন্যতম বড় স্টেক হোল্ডার, সেই সময় তারা আসলে এই আলাপটার মধ্যে ঢোকেনি। কার্যক্রম তো নিষিদ্ধ, কার্যক্রম এখানে নিষিদ্ধ করতে, ওই পরিস্থিতিতে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু এখানে ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে আপনাকে এই যে এটা একটা ন্যাশনাল, মানে ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয় তখন কিন্তু সবাই একমত ছিল, সেটা নিয়ে কারো কিন্তু আপত্তি ছিল না, সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো একমত ছিল। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এখানে জাতীয় ঐক্যমত তৈরি করা যায়নি। এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে এটাকে তো নির্বাহী আদেশ দিয়ে আপনি নিষিদ্ধ করার সুযোগ নেই। এটা করলে কাজ করবেন, এটা আমরা জানি যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমাদের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে, সেটার জন্য প্রভিশনও যুক্ত করা হয়েছে আন্তর্জাতিক। আপনারা নিষিদ্ধ করার দাবি করেননি? করেছিলেন তো। কার্যক্রম নিষিদ্ধ, আপাতত কার্যক্রম স্থগিত থাকবে এবং তারা যাতে নির্বাচনে আসতে না পারে এবং দল হিসেবে তাদেরকে বিচারের ব্যবস্থা করা, সেটার জন্য আইন সংশোধন করা হয়েছে ট্রাইব্যুনালে। কিন্তু দল হিসেবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন কিংবা আলাদা করে কোনো নেওয়া, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কোনো উদ্যোগ পরবর্তীতে আর নেওয়া হয়নি। এবং এই কার্যক্রমটার মধ্যে বিএনপি তখন একটা মানে কি বলে একটা পরোক্ষ বাধা দিয়েছিল, আমার যতটুকু মনে পড়ে আর কি। তো সেই জায়গাতে জিনিসটাকে জাতীয় ঐক্যমতের জায়গায় আনা যায়নি, এটা একটা প্রবলেম। মানে আওয়ামী লীগ ইস্যু কি করবেন আপনি, এটাকে আপনাকে একটা সেটেল করতে হবে আওয়ামী লীগ ইস্যু। তো এটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি গণ অভ্যুত্থান করছেন সবাই। এখন আপনার সাথে আমার দ্বিমত আছে, আরেকজনের সাথে দ্বিমত আছে। ফরিদুল হক, জামাতকে নিষিদ্ধ করা তো গণতান্ত্রিক বিশ্ব ভালোভাবে নেয়নি, তো একই কাজ যখন আওয়ামী লীগের ক্ষেত্রেও করা হচ্ছে, এটি কি আসলে বিশ্ব আন্তর্জাতিক মহল এবং রাজনৈতিক অঙ্গনে কোনো ভালো প্রভাব পড়বে বলে মনে করেন? না, মানে গণতান্ত্রিক বিশ্বের কথা যদি আপনি বলেন, আওয়ামী লীগ তো গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ তো হচ্ছে সন্ত্রাসী দল, এবং আওয়ামী লীগ হচ্ছে 3টা নির্বাচন হচ্ছে এখান থেকে কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরে তার তো আর কোনোভাবে গণতান্ত্রিক হিসেবে দাবি করার কোনো, পুরো দলকে কি আপনি এটার কারণে দায়বদ্ধ করতে পারেন? কারণ অনেক বলেছে যে আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি নিঃস্বার্থভাবে কাজ করি। আপনি এখন পর্যন্ত কারো মুখে শুনেছেন যে ভাই আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ যা যা কাজ করেছিল এগুলো অগণতান্ত্রিক, এগুলো ভুল, এগুলো সন্ত্রাসী কার্যক্রম, একজনকে আপনি দেখাতে পারবেন? নোবডি। এখন পর্যন্ত কেউ, দায়িত্বশীল তো পরে যে কোনো জায়গা থেকে কেউ বলেনি। তাহলে আপনি কিভাবে তাকে বলেন? তার মানে হচ্ছে আওয়ামী লীগের লোকেরা মনে করে তারা যেটা করে দ্যাট ইজ রাইট, এবং এইটাই আওয়ামী লীগ, এবং তারা এইটার পক্ষে যুক্তি উৎপাদন করে, এবং বাকি যারা আছে সবাইকে প্রতিনিয়ত তারা ভিলেন হিসেবে তৈরি করে। এক একজনকে এক এক রকম ট্যাগ দেয়, কাউকে রাজাকার বলে, কাউকে রাজাকারের বাচ্চা বলে, কাউকে জঙ্গি বলে, হ্যাঁ, কাউকে ধরেন আপনার সন্ত্রাসী বলে, এগুলো বলে প্রতিনিয়ত। এবং ধরেন প্রতিনিয়ত কি হতে থাকে, কয়েকদিন পরপরই শেখ হাসিনার একটা অডিও কল আসে কোত্থেকে, এটা সত্যি না এই দিয়ে বানানো আমি জানি না, এসে বলা হয় যে সবার নাম ঠিকানা করে রাখো, সবগুলোকে খুঁজে খুঁজে মারা হবে, বিভিন্ন জনের বাড়ি ঘরে হামলা হয়। আবার ধরেন তাদেরকে, আপনি যারা দায়ে ছিল, আচ্ছা আমি একটু কথাটা সংক্ষেপে নিয়ে আসি, যে এভাবে করে যে আওয়ামী লীগের বেশ কিছু ঘটনা, এবং আমরা দেখলাম যে ফ্যাসিস্ট সরকারের পতনের পর যারা বিচারের আওতায় আসার কথা তাদেরকে নিয়ে আপনারা অনেক কথা বলেছেন যে বিচারের আওতায় আনতে হবে, বিচার করতে হবে, সব ঠিক আছে, কিন্তু দল হিসেবে আপনি একটি দলকে কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া, এটিকে সাপোর্ট করেন কিনা? কারণ কালকে তো আরো এক পরিস্থিতি পরিবর্তন হলে সেটি জামাত হতে পারে, সেটি এনসিপি হতে পারে, যে কোনো দলের
সরকারেরই তো এই অবস্থা হতে পারে না, মানে যদি কোনো দল হিসেবে ব্যক্তি বিশেষের কারণে দলকে নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ গত 15 বছরে যত জুলুম আমাদের উপরে চালিয়েছে, একেবারে আমাদের মানে বাংলাদেশের সকল নাগরিকের উপরে, সকলের উপরে, যে ভোট কেড়ে নেওয়া তো সবার ক্ষেত্রে কেড়ে নেওয়া, যে 28 লক্ষ কোটি টাকা পাচার করছে, এটা তো সবার টাকা, এটা তো মানে ওই বিএনপির টাকা এনসিপির টাকা না, ব্যাপারটা তো তা না, এটা তো সবার টাকা, ভোটটা সবার কাছে কেড়ে নিয়েছে। এরপরে আসেন ফিজিক্যাল জুলুমের ক্ষেত্রে, ধরেন গুম খুন, জুলাইতে যে ধরেন ম্যাসাকার চালানো, যেটা আমরা গণহত্যা বলি, কিন্তু আবার গণহত্যার আইনি ফর্মে এটাকে গণহত্যা বলা যায় না, এইটা তো সবার উপরে সে চালিয়েছে। এইটা চালানোর পরে আপনার সাধারণত কোনো ফ্যাসিস্ট পতন হলে পৃথিবীতে কোথাও কোনো গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের ভেতরে তার আর জায়গা থাকে না, তাকে নিয়ে কেউ আলোচনা করে না। আমাদের দুর্ভাগ্য, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। এবং ফ্যাসিস্ট পতনের পরে ওই দল আর কোথাও রাজনীতিতে আসছে পৃথিবীতে এরকম নজির নাই, এটা নজির নেই। তাকে আসলে যদি তাদের কেউ রাজনীতি করতে চায়, আইদার তাকে নতুন রাজনৈতিক দল খুলতে হবে, এবং তাদের যদি ব্যক্তিগত কোনো দায় থাকে, ধরেন আওয়ামী লীগের একজন ভালো লোক, সে এসে একটা নতুন রাজনৈতিক দল করে, তাকে আগে এসে মাপ চাইতে হবে যে ভাই আমি আওয়ামী লীগের সাথে ছিলাম, এটা আমি ভুল করছি, এটা আমাকে মাফ করে দেন, আমাকে আরেকবার সুযোগ